হ্যালো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওটা বানাবার একটাই উদ্দেশ্য হচ্ছে আমি যখন ড্রাইভ করছিলাম তো আমার মনের মধ্যে একটা প্রশ্ন আসলো যে ধরুন আমরা যখন ড্রাইভ করি প্রত্যেক মাসে আমাদের ডিজেল বা পেট্রোলের একটা এক্সপেন্সেস রয়েছে, একটা খরচা রয়েছে। যদি ধরুন লাইফ টাইম এই এক্সপেন্সেসটাকে ফ্রি করা যেত তাহলে কেমন হতো? তো দেখুন, এটাকে ফ্রি করা যাবে। কিভাবে করা যাবে? আমরা তো প্রত্যেকে একটা গাড়ি নিই, তার একটা বাজেট থাকে। যদি আপনার বাজেটের থেকে একটু কম বাজেটে গাড়িটা নেন, ধরুন যে কোনো গাড়ি, আপনার হয়তো 15 লাখের বাজেট আছে কি 20 লাখের বাজেট আছে, তাহলে 5 লাখ টাকা মোটামুটি যদি ধরুন কমের একটু 15 লাখে অ্যাডজাস্ট করেন বা 10 লাখে যদি অ্যাডজাস্ট করেন, 15 লাখের বাজেট হয়, আমি ধরে নিচ্ছি তো 5 লাখ টাকার আমাদেরকে না মিউচুয়াল ফান্ডের SWP প্ল্যান করতে হবে, সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। এবং প্রত্যেক মাসে তার 7%, ধরুন প্রায় 7% মানে কত হচ্ছে, মোটামুটি 35,000 হচ্ছে পুরো বছর, সেই জায়গায় 36,000, 3,000 টাকা করে যদি পার মান্থ আপনি যদি 3,000 টাকা করে যদি উইথড্রল করেন প্রত্যেক মাসে, এবং এটা যদি 5 বছর ধরুন, 5 বছর ধরে যদি উইথড্রল করেন, আপনার প্রতি মাসে 3,000 টাকার একটা মোটামুটি ডিজেল বা পেট্রোল যেটাই আপনার এক্সপেন্স হোক, সেটা একটা খরচ আপনার ওখান থেকে উঠে আসবে, যেটা আমরা অনেকটা এক্সপেন্সেসটাকে কাভার করতে পারবো। আমাদের যে ডেলি ইউজের যে ডিজেল পেট্রোলের যে একটা এক্সপেন্সেস থাকে প্রত্যেকের, বাইক হোক বা কার হোক, যাই হোক। এবং আরেকটা যেটা হবে, এই 5 লাখের ভ্যালুটা আপনার হবে মোটামুটি ধরুন 6,24,000। ঠিক আছে, আমি বলতে পারি যে মোটামুটি 6,24,000 আপনার 11%, হ্যাঁ, মনলি 11%। আমি একটা এজামশন ধরছি রিটার্নের, যদি 11%। কি ধরনের ফান্ড আমরা জেনারেলি দিই? এটা জেনারেলি হচ্ছে ধরুন একটা মোটামুটিভাবে ব্যালেন্স ফান্ড, ব্যালেন্স অ্যাডভান্টেজ, মাল্টি অ্যাসেট অ্যালোকেশন, এই ক্যাটাগরি। এখানে রিস্কটা একটু কম আছে, ফুললি ইকুইটি থাকে না। 60 থেকে 70% ইকুইটি থাকে, আর 30 থেকে 40% এখানে ডেট থাকে। তো এখানে রিস্কটাও কম, ওই জন্য রিটার্নটাও মোটামুটি কম। তো 10 থেকে 11% মোটামুটি জেনারেলি যদি রিটার্ন দেয়, 11-12, আমি 11 ধরেছি, তো মোটামুটি 11 ধরলে আপনি 6 লাখের উপরে, 6,20,000 থেকে 24,000 মোটামুটি আপনি ধরতে পারেন যে 5 ইয়ার্স পরে হবে। আবার আপনি কি করবেন, ধরুন 6 লাখ টাকা, 6 লাখ টাকার আবার 7% আপনি তখন নেক্সট আবার রিভাইজ করে নেবেন। কারণ দেখুন, আপনার পেট্রোলের দামও বাড়বে 5 বছর পরে, আবার আপনার ইনফ্লেশনটাও যেটা বাড়ছে, পেট্রোলের দাম টাম বাড়বে, তখন আপনি ওটাকেও আবার রিভাইজ করে নিতে পারবেন, যে আপনার যেটা 5 লাখ টাকা বেড়ে 6,20,25 হলো, ওটার আবার 7%। আপনি এইভাবে কন্টিনিউ করতে গেলে আমার মনে হয় যে লাইফ টাইম মোটামুটি, যদি আপনার এক্সপেন্সেস 3,000-4,000 টাকার মধ্যে মোটামুটি থাকে, তো 5 লাখ টাকা যদি আপনি SWP প্ল্যানে ইনভেস্ট করেন, তাহলে এখান থেকে একটা প্রবলেমটা সলভ করা যেতে পারে। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।